3000 বছর ধরে এই সমাধি ছিল নিঃশব্দ, নিষিদ্ধ এবং অভিশপ্ত। যারাই এর দরজা খুলেছে তারাই একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আজ আমরা সেই অভিশাপের গভীরে প্রবেশ করব। মিশর, একটি সভ্যতা যা হাজার বছর ধরে মানুষের কল্পনাকে আচ্ছন্ন করে রেখেছে। ফারাওদের রাজত্ব, পিরামিডের রহস্য এবং মৃত্যুর পরেও অমর হওয়ার স্বপ্ন। কিন্তু এই সভ্যতার অসংখ্য রহস্যের মধ্যে একটি রহস্য আজও মানুষকে শিহরিত করে। সেটি হল তুতানখামেনের অভিশাপ। একটি অভিশাপ যা শুধু কিংবদন্তি নয়, বাস্তবেও অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে বলে বিশ্বাস করা হয়। আজকের এই যাত্রায় আমরা ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ে প্রবেশ করব যেখানে বিজ্ঞান এবং রহস্য একসাথে মিলে যায়। খ্রিস্টপূর্ব 1341 সালে জন্ম নেওয়া তুতানখামেন ছিলেন মিশরের ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফারাওদের একজন। মাত্র 9 বছর বয়সে তিনি মিশরের সিংহাসনে আরোহণ করেন। তার আসল নাম ছিল তুতানখাতেন, যার অর্থ ছিল আতেনের জীবন্ত প্রতিরূপ। কিন্তু পরে তিনি তার নাম পরিবর্তন করে তুতানখামেন রাখেন, যার অর্থ আমুনের জীবন্ত প্রতিরূপ। এই নাম পরিবর্তন ছিল রাজনৈতিক ও ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। তার পিতা আখেনাতেন ছিলেন একেশ্বরবাদী, কিন্তু তুতানখামেন পুরনো দেবতাদের পূজা ফিরিয়ে আনেন এবং মাত্র 19 বছর বয়সে তিনি রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুর কারণ আজও সম্পূর্ণরূপে জানা যায়নি। 1922 সালের নভেম্বর মাস মিশরের ভ্যালি অব দ্য কিংসে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং তার দলের শ্রমিকরা মাটি খুঁড়ে চলেছেন। বছরের পর বছর ধরে তারা এই উপত্যকায় কাজ করছেন, কিন্তু বড় কোনো আবিষ্কার হয়নি। অর্থদাতা লর্ড কার্নারভন প্রায় হাল ছেড়ে দিতে চাইছিলেন, কিন্তু 4 নভেম্বর সব বদলে গেল। একজন তরুণ শ্রমিকের কোদাল পাথরের সিঁড়িতে আঘাত করে। ধীরে ধীরে খুঁড়তে খুঁড়তে বেরিয়ে আসে 16টি সিঁড়ি এবং একটি সিলমোহর করা দরজা। সেই দরজায় হায়ারোগ্লিফিক লেখায় ছিল একটি ভয়ঙ্কর সতর্কবার্তা: যে ফারাওর বিশ্রামে বাধা দেবে তার উপর মৃত্যু নেমে আসবে। কার্টার সেই সতর্কবার্তা উপেক্ষা করে দরজা খুললেন এবং সেখান থেকেই শুরু হল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অভিশাপের অধ্যায়। সমাধি খোলার মাত্র 4 মাসের মধ্যে ঘটল প্রথম রহস্যময় মৃত্যু। লর্ড কার্নারভন, যিনি এই অভিযানের অর্থদাতা ছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শুরু হল তীব্র জ্বর এবং শ্বাসকষ্ট। ডাক্তাররা বললেন মশার কামড় থেকে বিষক্রিয়া হয়েছে। কিন্তু রহস্যজনক বিষয় হল, ঠিক যে মুহূর্তে কার্নারভন মারা গেলেন সেই মুহূর্তে কায়রো শহরের সমস্ত বিদ্যুৎ চলে গেল, আর তার বাড়িতে ইংল্যান্ডে তার প্রিয় কুকুরটি বিনা কারণে চিৎকার করতে করতে মরে গেল। এই দুটি ঘটনা একই সময়ে ঘটায় সারা বিশ্বে আলোড়ন পড়ে গেল। সংবাদপত্রগুলো চিৎকার করে বলতে লাগল, ফারাওর অভিশাপ সত্যি হয়েছে। এই রহস্যময় যাত্রা উপভোগ করছেন? এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে এরকম প্রতিটি রহস্যের গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। কার্নারভনের মৃত্যু শুধু শুরু ছিল। এরপর একে একে মৃত্যু হতে লাগলো তাদের, যারা সমাধির সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত ছিলেন। আমেরিকান মিলিয়নিয়ার জর্জ জে গোল্ড সমাধি পরিদর্শন করার পরদিন থেকে তীব্র জ্বরে আক্রান্ত হন এবং কয়েকদিনের মধ্যে মারা যান। বিশিষ্ট রেডিওলজিস্ট আর্চিবাল্ড ডগলাস রিড তুতানখামেনের মমির এক্স-রে করার কিছুদিন পরেই মারা যান। মিশরের তৎকালীন সরকারের গভর্নর আলী ফাহমি বেই সমাধি পরিদর্শন করার পরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। এভাবে গণনা করলে দেখা যায় সমাধি খোলার প্রথম 10 বছরের মধ্যে সংশ্লিষ্ট 20 জনেরও বেশি মানুষ অস্বাভাবিকভাবে মারা গেছেন। পুরো বিশ্ব তখন একটাই কথা বলছে, ফারাওর অভিশাপ। বিজ্ঞানীরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকেননি। তারা এই রহস্যের পেছনে যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজতে শুরু করলেন।
ইটালির মোলিস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রাচীন মিশরীয় সমাধিতে বিপজ্জনক ছত্রাকের অস্তিত্ব পেয়েছেন, বিশেষ করে অ্যাসপারগিলাস নাইগার এবং অ্যাসপারগিলাস ফ্লেভাস নামক ছত্রাক, যা মানুষের ফুসফুসে প্রবেশ করলে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। এছাড়া সমাধিতে পাওয়া গেছে বিষাক্ত ব্যাড ড্রপিং এবং প্রাচীন ব্যাকটেরিয়া। 3000 বছর ধরে বন্ধ একটি কক্ষে এই জীবাণুগুলো টিকে থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষদের জন্য এটি মারাত্মক হতে পারে। তাই বিজ্ঞান বলছে এটি অভিশাপ নয়, বরং প্রাচীন জীবাণুর আক্রমণ। বিজ্ঞান যতই ব্যাখ্যা দিক না কেন, কিছু প্রশ্নের উত্তর আজও মেলেনি। হাওয়ার্ড কার্টার নিজে সমাধি খুলেছিলেন এবং তিনি 1939 সাল পর্যন্ত বেঁচে ছিলেন প্রায় 17 বছর। তাহলে কেন তিনি মরলেন না? এই প্রশ্নটি অভিশাপের তত্ত্বকে দুর্বল করে। কিন্তু আবার এটাও ভাবার বিষয়, যারা মারা গেছেন তাদের অনেকেই ছিলেন বয়স্ক এবং অসুস্থ। তাহলে কি এটা নিছক কাকতালীয়, নাকি সত্যি ফারাওর কোনো অদৃশ্য শক্তি এখনো কাজ করে চলেছে? তুতানখামেনের মমি আজ কায়রোর মিউজিয়ামে সংরক্ষিত, কিন্তু প্রতিটি রাতে যখন মিউজিয়াম বন্ধ হয়ে যায় আর আলো নিভে আসে, তখন কি সেই 3000 বছরের পুরনো ফারাও তার সোনার মুখোশের আড়ালে মিটিমিটি হাসেন? তুতানখামেনের অভিশাপ আমাদের শেখায় যে ইতিহাস শুধু তথ্যের সমষ্টি নয়, এটি রহস্যের এক অসীম সমুদ্র। বিজ্ঞান হয়তো কিছু ব্যাখ্যা দিতে পারে, কিন্তু মানুষের মনের গভীরে যে রহস্যপ্রিয়তা আছে তা কোনো বৈজ্ঞানিক সূত্র দিয়ে মেটানো যায় না। 3000 বছর আগে একটি বালক ফারাও মারা গিয়েছিলেন। তার সমাধি বন্ধ হয়েছিল চিরকালের জন্য, কিন্তু 1922 সালে সেই দরজা খোলার পর থেকে পুরো বিশ্ব এই রহস্যের জালে জড়িয়ে গেছে। অভিশাপ সত্যি হোক বা না হোক, একটি কথা নিশ্চিত, তুতানখামেন মৃত্যুর পরেও পৃথিবীকে শাসন করে চলেছেন, আর সেটাই হয়তো একজন ফারাওর সত্যিকারের অমরত্ব।